Hey everyone, assalamu alaikum, welcome back to my channel. হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে ঘরে খুব সহজে চিকেন টিক্কা তৈরি করে নেওয়া যায়। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কিন্তু কাবাব খেতে খুবই ভালো লাগে। চিকেন টিক্কা কিভাবে ঘরে খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। হাফ কেজি মুরগির বুকের মাংস আমি নিয়েছি, এখানে কোনো হাড় নাই। মাংসগুলোকে আমি ঠিক পাতলা করে কেটে নিয়েছি আর এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরকম লম্বা করে কাটলে এটাকে স্টিকে গাঁথতে খুব সুবিধা হয়। আর ম্যারিনেশনের জন্য আমরা এখানে স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুনের মতো লেবুর রস, 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া, 3 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল মরিচ পাউডার। আপনারা চাইলে এখানে নরমাল মরিচ পাউডারও মিক্সড করতে পারেন। হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, 5 টেবিল স্পুনের মতো টক দই পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি 2.5 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। সব উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চামচের মতো কাসুরি মেথি নিয়ে এটা হাতে খুব ভালো করে ডলে নিব। এতে কাসুরি মেথির সেন্টটা খুব ভালো আসে। এবং 1 পিঞ্চের মতো আমি ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সব উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে। মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে এখন আমরা এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। আর হাতে যদি সময় না থাকে 30 মিনিটের মতো রাখলেই হবে। এখানে আমি বাঁশের স্টিকগুলা ব্যবহার করছি, এগুলা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটাকে ঠিক এভাবে ফোল্ড করে করে আমি এই ব্যাম্বু স্টিকে গেঁথে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন, এভাবে ফোল্ড করে নিলে খুব সুন্দর করে গাঁথা হবে এবং যখন রান্না হয়ে যাবে তখন দেখতেও ভালো লাগবে। এভাবে বাকি মাংসগুলোকে আমি গেঁথে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন মাসখানেকের মতো। রান্না করার আগে ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে তৈরি করে নিলেই হয়ে যাবে। আমি আজকে সবগুলোই তৈরি করে ফেলবো। চুলায় একটা প্যান দিয়ে মিডিয়াম হিটে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখাচ্ছি। এখন আমি একটু ওলট পালট করে দিব কাবাবগুলোকে। ওলট পালট করে মিডিয়াম হাই হিটে এখন আমি চুলার জালটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু বেশ পানি বের হবে। আমি কিছু মেল্টেড বাটার এর উপরে ব্রাশ করে দিচ্ছি। মেল্টেড বাটার না থাকলে আপনারা ঘি ব্রাশ করতে পারেন। পানিটা শুকানো পর্যন্ত কাবাবটা তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব আপনারা চাইলে নান বা পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। আমি টক দই দিয়ে এখানে একটা সালাদ তৈরি করে নিয়েছি। গরম গরম পরোটার সাথে এই চিকেন টিক্কা কাবাব খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে এই চিকেন টিক্কা কাবাব আপনারা সরাসরি চুলার উপরে রেখেও তৈরি করে নিতে পারবেন, অথবা কোনো গ্রিল প্যানে অথবা ওভেনে সরাসরি এই চিকেন টিক্কা তৈরি করা যায়, যাতে ঘরে খুব সহজেই তৈরি করা যায় চুলায়। আমি আজকে সেই পদ্ধতি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি আমার রেসিপিগুলা আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন।